আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। যেহেতু শিক্ষার্থীদের সাথে আমাদের প্রতিদিন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়, তখন অনেক শিক্ষার্থীরা আমাকে প্রশ্ন করেছে, একজন শিক্ষার্থীর এইচএসসি পর্যায়ে ইকোনমিক্সকে তার মেজর হোক অথবা মাইনর হোক তার একটি সাবজেক্ট হিসাবে নেওয়া কতটুকু যুক্তি। তোমাদের মধ্যে অনেকেই এইচএসসি পর্যায়ে অর্থনীতিকে নিতে চায় না বা অর্থনীতি নেবে না, অন্য কোনো সাবজেক্ট নেবে, সেটা নিয়ে অনেকটা কনফিউশন থাকে। আমি এক্ষেত্রে বলবো, যদি তুমি এইচএসসি পর্যায়ে অর্থনীতিকে তোমার মেজর হোক অথবা মাইনর হোক সাবজেক্ট হিসাবে নাও, তাহলে তোমাকে শিক্ষা জীবন থেকে শুরু করে তোমার কর্মজীবন পর্যন্ত, চাকরি জীবন পর্যন্ত তোমাকে অর্থনীতি অনেক সহযোগিতা করবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে, হায়ার এডুকেশনের ক্ষেত্রে মানবিকের ছাত্র থাকা সত্ত্বেও তুমি শুধুমাত্র এইচএসসি পর্যায়ে অর্থনীতি সাবজেক্ট থাকার কারণে তুমি কমার্সে গ্রুপ চেঞ্জ করে যেতে পারবে, কমার্সের সাবজেক্টগুলো নিতে পারবে। বিবিএ বলো, অ্যাকাউন্টিং বলো, তোমাকে নেওয়ার সুযোগ রয়েছে। বাংলাদেশের অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে, ঢাবি এবং শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে। এই বিশ্ববিদ্যালয়গুলো তোমার এইচএসসি পর্যায়ের সাবজেক্টগুলো দেখবে। যদি তুমি ইকোনমিক্সে ভর্তি হতে চাও তাহলে তারা দেখবে এইচএসসি পর্যায়ে তোমার অর্থনীতি রয়েছে কিনা না। যদি অর্থনীতি না থাকে তাহলে তোমার অর্থনীতি পড়তে দিবে না। যদি তুমি কমার্সের কোনো সাবজেক্ট নিতে চাও তখন তারা দেখবে এইচএসসি পর্যায়ে তোমার অর্থনীতি, পরিসংখ্যান বা ম্যাথমেটিক্যাল কোনো সাবজেক্ট আছে কিনা। যদি থাকে তাহলে তোমাকে কমার্সে দেবে। অর্থাৎ অর্থনীতি তোমাকে শিক্ষা জীবনে অনেক সহযোগিতা করবে। কর্মজীবনে অর্থনীতি কীভাবে সহযোগিতা করতে পারে? অনার্স পর্যায়ে অর্থনীতিতে প্রচুর ম্যাথ বই পড়তে হয়, পরিসংখ্যান বই পড়তে হয়, আইসিটি বই পড়তে হয়, কারণ এই বইগুলা অর্থনীতির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই সাবজেক্টগুলো অর্থনীতির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং এই সাবজেক্টগুলো আমাদের কর্মজীবনে সহযোগিতা করে থাকে। যদি তুমি দেখো আমাদের ব্যাংকের চাকরির ক্ষেত্রে বিসিএস সহ প্রত্যেক ক্ষেত্রে দেখবা ম্যাথের উপর মার্কস থাকে, ইংলিশের উপর মার্কস থাকে, আইসিটির উপর মার্কস থাকে এবং বর্ণনামূলক যত প্রশ্ন আসে, বাংলা আসুক অথবা ইংরেজি আসুক, তোমার অর্থনীতির জ্ঞান থাকতে হবে। আসতে পারে পদ্মা সেতুর অর্থনৈতিক মূল্যায়ন কী, পদ্মা সেতুর জিডিপি ভ্যালু কী, অথবা তোমার আসতে পারে বাংলাদেশের অর্থনীতির ফিউচার প্রেডিকশন কী। এই সবগুলাই তোমার অর্থনীতিকে কেন্দ্র করে। তাই আমি তোমাদেরকে বলবো, অর্থনীতিকে তোমরা এইচএসসিতে মেজর অথবা মাইনর হিসেবে নেওয়ার চেষ্টা করবা, কারণ অর্থনীতি এইচএসসিতে পড়লে তোমাদের অনার্স লেভেলে সহযোগিতা করবে, আর অনার্স লেভেলে অর্থনীতি পড়লে তোমাদের কর্মজীবনে সহযোগিতা করবে। এবং অর্থনীতি কোনো কঠিন সাবজেক্ট না, সহজ সাবজেক্ট। সেটাকে বাস্তব জীবনের সাথে যদি ম্যাচ করে নিতে পারো তাহলে অর্থনীতি তোমাকে আনন্দ দিব। এবং রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, যে শিক্ষা তোমাকে আনন্দ না দেয়, যে শিক্ষা তোমাকে আনন্দ না দেয় সেটা শিক্ষা না হয়ে তোমার জন্য বোঝা হয়ে যাবে। তাই আমি তোমাদেরকে বলবো, অর্থনীতিকে তোমরা কঠিন সাবজেক্ট হিসেবে না নিয়ে সহজ সাবজেক্ট হিসেবে নিবা এবং সেই অর্থনীতি তোমাদেরকে শিক্ষা জীবন থেকে শুরু করে কর্মজীবন পর্যন্ত তোমাদেরকে অনেক সহযোগিতা করবে। ধন্যবাদ সবাইকে।